শখের প্রিয় ফেসবুক অ্যাকাউন্টটাকে হ্যাকিং কিংবা হ্যাকের থেকে বাঁচাতে চাইলে আজকের এই ভিডিওটা দেখা আপনার জন্য অত্যন্ত জরুরি। আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের নিরাপত্তা 100% কনফার্ম করতে পারেন। অনেকেই কিন্তু এরকম কমেন্ট করতেছিলেন যে ভাইয়া কিভাবে ফেসবুক অ্যাকাউন্টের নিরাপত্তাটা বাড়াতে পারি। সো বর্তমান সময়ে কিন্তু ফেসবুক কিংবা সোশ্যাল সাইটগুলো কিন্তু অত্যন্ত পরিমাণে হ্যাকের শিকার হচ্ছে। সো আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টকে 100% নিরাপত্তা সহকারে ফেসবুক অ্যাকাউন্টটা আপনি চালাতে পারেন এবং আপনার ফেসবুক অ্যাকাউন্টটা কখনোই হ্যাক হবে না, এই গ্যারান্টিটা আমি আপনাদেরকে দিচ্ছি। সো কিছু সেটিংস আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব, যে সেটিংসগুলো অন করে নিতে হবে। ওয়েলকাম ব্যাক গাইস। তো প্রথমেই আপনাদের কিছু সেটিংস আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং সব সময় আপনারা চেষ্টা করবেন বিভিন্ন লিঙ্ক থেকে আপনি কখনোই ফেসবুক অ্যাকাউন্টটা দিয়ে লগ ইন করবেন না। সরাসরি আপনি ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে চলে যাবেন এবং ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে যাওয়ার পর আপনাদের এই 3 লাইন অপশনে ক্লিক করে সেটিংস অপশনে ক্লিক করে আপনি সরাসরি আপনার ফেসবুক অ্যাকাউন্টের 2 ফ্যাক্টর অথেন্টিকেশনটাকে অন করে নেবেন। 2 ফ্যাক্টর অথেন্টিকেশন অন করার জন্য সিকিউরিটি অ্যান্ড লগইন অপশনে ক্লিক করতে হবে এবং এখান থেকে আপনার ফোনে যদি একটি নাম্বার অ্যাড করে রাখা থাকে তাহলে আপনি এখান থেকে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন কিন্তু অন করে নিতে পারবেন। 2 ফ্যাক্টর অথেন্টিকেশন অন করতে যারা পারেন না তাদের জন্য স্পেশাল আমাদের একটি ভিডিও আছে, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন, ঠিক আছে। সো এরপর আপনারা কি করবেন, সেম ভাবে আবারও সেটিংস অপশনে চলে আসবেন এবং সেটিংস অপশনে আসার পর এখান থেকে প্রোফাইল সেটিংস অপশনে আপনি ক্লিক করবেন এবং এখান থেকে সবার উপরের দিকে একটা অপশন পেয়ে যাবেন প্রাইভেসি। সিম্পলি প্রাইভেসি অপশনে ক্লিক করবেন এবং প্রাইভেসি অপশনে ক্লিক করার পর আপনারা এখান থেকে দেখুন এখানে জাস্ট আপনাদের এই অপশনটা আপনাদের অবশ্যই কিন্তু এখান থেকে এভরিওয়ান দেওয়া থাকলে আপনাদের অবশ্যই এখান থেকে অনলি মি সিলেক্ট করে দিয়ে রাখতে হবে, ঠিক আছে। এবং আপনার ফোন নাম্বারটা কিন্তু হাইড করে রাখার চেষ্টা করবেন সবসময়। পরে সিম্পলি আপনি ওখান থেকে একটা ব্যাক করবেন এবং একটা ব্যাক করার পর জাস্ট আপনাদের এই সিকিউরিটি এন্ড লগইন অপশনে আবারও চলে যেতে হবে এবং সিকিউরিটি এন্ড লগইন অপশনে যাওয়ার পর প্রথমের দিকে আপনারা একটা অপশন পেয়ে যাবেন গেট অ্যালার্ট অ্যাবাউট, জাস্ট আপনাদের এই অপশনটাতে ক্লিক করতে হবে এবং এখানে ক্লিক করার পর এখানে আপনাদের ফোন নাম্বার, এখানে ইমেল অ্যাড্রেস যেগুলো অ্যাড করা থাকবে, তো অবশ্যই আপনারা কিন্তু ইমেল অ্যাড্রেস একটি অ্যাড করে রাখার চেষ্টা করবেন, আপনার রিয়েল ইমেল অ্যাড্রেস। এবং ইমেল অ্যাড্রেসটা অ্যাড করে নেওয়ার পর সিম্পলি আপনি এখান থেকে কি করবেন, এই টার্ন অনে ক্লিক করে দিবেন এবং গেট নোটিফিকেশন আপনাকে অন করে দিতে হবে এবং এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে অ্যাকাউন্টের। পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, পাসওয়ার্ডটা দিয়ে দিলে আপনাদের এই সেটিংসটা কিন্তু অন হয়ে যাবে এবং অবশ্যই আপনাদের মেইলের এটাও অন করে রাখতে হবে, কারণ আপনার যখন অ্যাকাউন্টে কেউ যদি লগ ইন করে তখন আপনারা এই ইমেল অ্যাড্রেসে ফেসবুক থেকে একটি মেল করে জানিয়ে দেওয়া ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করা হচ্ছে, তখন আপনি কিন্তু খুব সহজে বুঝতে পারবেন। এবং এখান থেকে অবশ্যই 2 ফ্যাক্টর অথেন্টিকেশনটাকে অন করে এবং আমি যে 2-3টা সেটিংস দেখিয়ে দিলাম, এই সেটিংসগুলো যদি অন করে রাখেন আপনার ফেসবুক অ্যাকাউন্টটি 100% নিরাপদে থাকবে ইনশাআল্লাহ। এবং মাঝে মধ্যে চেক করে দেখবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টটা অন্য কোনো ফোন থেকে লগ ইন করা হচ্ছে কিনা। আপনি সরাসরি ফেসবুকের সেটিংস অপশনে চলে আসবেন এবং এখান থেকে যদি একটু নিচের দিকে চলে যান এখানে সিকিউরিটি এন্ড লগইন অপশনে গিয়ে আপনি এখান থেকে চেক করে নেবেন যে আপনার ফোনটা কোন ফোন থেকে লগ ইন করা হচ্ছে কিংবা আপনার অ্যাকাউন্টটা কোন ফোন থেকে লগ ইন করা হচ্ছে, সেগুলো আপনার অ্যাকাউন্ট কিনা। আশা করি বিষয়টা আপনাদেরকে বুঝাইতে পারছি। এবং সবসময় চেষ্টা করবেন বিভিন্ন লিঙ্ক ইগনোর করার, কারণ লিঙ্ক থেকে ফেসবুক অ্যাকাউন্টটা হ্যাক কিংবা সোশ্যাল সাইটগুলো হ্যাক হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো গাইস আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটা ভালো লাগে থাকে ভিডিওতে একটু লাইক করে দিন এবং চ্যানেলে নতুন দর্শক থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।